বোর্ডের প্রশ্ন তোমাদেরকে জাস্ট একটা জিনিসই দেখানোর জন্য আজকে বোর্ড প্রশ্ন সমাধান করতেছি। বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণের একেবারে প্রথম টপিক, বোর্ডে কিভাবে প্রশ্ন হয়, এভাবে প্রশ্ন হবে। যদিও তোমাদের চার্ট দেওয়া থাকবে না, তোমাদের কমা কমা দিয়ে 8টা শব্দ দেওয়া থাকবে, এই চার্টটা তোমার বানাতে হবে, চার্ট না বানালেও হবে, ঠিক আছে? তোমাদের আসলে চার্টের ভিতরে 5টা শব্দ রাখতে হবে, এটা আমরা সবাই জানি। আরেকটা জিনিস খেয়াল করবো, আমি যখন তোমাদেরকে সলভ করাবো, মানে ধরো নেক্সট বোর্ডে যখন আমরা যাবো, দেখবা 2-1টা করে এই বোর্ডে আসছে, মানে একই সালে কোয়েশ্চেন রিপিট হইতেছে, ঠিক আছে? একটু খেয়াল করো। তাহলে প্রথম যে শব্দটা, এটার উচ্চারণটা কি? আসলে আমরা জানি এটা একাডেমি আমরা বলি। তাহলে যেহেতু এটাকে একাডেমি বলি, তাহলে এটার উচ্চারিত রূপটা কিরকম হবে? এটার উচ্চারিত রূপটা হবে একা, একা, তারপর হবে ডে, তারপর হবে মি, একাডেমি। এটা কেন এর উচ্চারণ এর মতো হলো? আমরা জানি এ এর পরে, এ এর ঠিক পরে যদি একটা অ অথবা আ ধ্বনি থাকে, অ অথবা আ ধ্বনি থাকে, তবে এ এর উচ্চারণ এ এর মতো হয়, ঠিক আছে? যেমন ধরো এক, এই যে এক, এখানে দেখো আদ্য এ এর পরে একটা অধ্বনি আছে ক, তাই এটার উচ্চারণ কিন্তু আমরা লিখছি এক, এটার উচ্চারণ আমরা লিখছি এক। ওকে, তাহলে এবার দেখো এটা একাডেমি, এটা নিয়ে কারো কোনো টেনশন নাই। আর আমি যখন এখন বোর্ড সলভ করাবো, দেখবা অনেক জায়গায় ভুল হতে পারে। ধরো দ্রুততার কারণে ওকার দেই নাই কিংবা হসন্ত দেয় নাই, কোনো জায়গায় যদি কোনো মিস্টেক পাও কমেন্ট করে দিও। এটা কি হবে বলতো? গ্রীষ্মকাল, কারণ মফলার কারণে কি হয় বলতো? দ্বিত্ব হয় এবং আনুনাসিক হয়। তাহলে এটার উচ্চারণটা হবে গ্রীষ, এই দেখো গ্রীষ, তারপরে কি গ্রীষ্ম, তারপর এখানে আমরা লিখবো কাল, গ্রীষ্মকাল। এটা কি হবে? জিহ্বা। কেন? একটু খেয়াল করো, হ আর ব এই যুক্ত ব্যঞ্জনের আগে যদি একটা রস্বই যুক্ত ধ্বনি আমরা দেখি, রস্বই যুক্ত ধ্বনি আমরা যদি দেখি, তবে একটু মনে রাখতে হবে এই হয়ের উচ্চারণটা হয়ে যাবে উ এর মতো এবং বয়ের উচ্চারণটা হয়ে যাবে ভ এর মতো। তাহলে এটার উচ্চারিত রূপ কি হবে? জিহ্বা, জিহ্বা। তাহলে দাও জিহ্বা, হ্যাঁ, কিন্তু আমরা তো বলি জিবলা। এবার একটু দেখো এই উজ্জ, হয় জ ফলা, মনে রাখবা অলওয়েজ হয় জ ফলা যখন আমরা বিশ্লেষণ করব, এটার উচ্চারিত রূপটা কি আসবে জানো? আগে জ, তারপরে হবে ঝ, আগে জ, তারপরে ঝ। তাই এটার উচ্চারণটা কি হবে? উজ ঝো, উজ ঝো। তাহলে দিলাম উজ, তারপরে হচ্ছে ঝো, উজ ঝো। এটা কি হবে বলতো? বিসর্গ যদি মাঝখানে বসে, তো বিসর্গর প্রভাবে পরের যে ধ্বনিটা আছে এটা ডাবল হয়ে যায়, এটা দ্বিত্ব হয়ে যায়। তাহলে এটার উচ্চারণ কি হবে? অনিঃশেষ, অনিঃশেষ। তাহলে এটার উচ্চারিত রূপ হচ্ছে অনিশ, অনিশ, তারপর হবে শেষ। কারণ আমরা জানি যে মূর্ধন্য স্বরে উচ্চারিত রূপ তালব্য স। ওকে, এবার একটু দেখো তো সমন্বয়, পারার কথা না? খুবই ইজি, সমন নয়, সমন নয়। তাহলে এইটা আমরা কিভাবে লিখি? স মন, স মন, তারপর লিখবো হচ্ছে নয়, সমন নয়। এবার দেখো তো ব্রাহ্মণ। তাহলে আমরা এই যুক্ত ব্যঞ্জনেরও অ্যাপ্লিকেশনটা বুঝছিলাম। এই যুক্ত ব্যঞ্জনটাকে আমরা যখন নর্মালি ভাঙাই, আগে আসে হ, আগে কি আসে? হ আসে, তারপর আসে ম। বাট এটা লিখিত রূপ, উচ্চারিত রূপের বেলায় আগে ময়ের উচ্চারণটা করে ফেলি আমরা, তারপর হ আসে। তার মানে এটার উচ্চারিত রূপ হবে ব্রাহ্মণ, এটা না ব্রাহ্মণ। তাহলে উচ্চারিত রূপটা আসতেছে ব্রাম, এই লেখো ব্রাম, তারপরে হচ্ছে হন, ব্রাহ্মণ। ওকে, এবার একটু দেখো উন্মাদ। এখন তোমরা বলতে পারো ভাই মফলা, ইয়েস মফলা তো দ্বিত্ব করে, বাট এটাও আমরা জানি যে মফলা যখন মূর্ধন্য দন্তন্য ম কিংবা ল কিংবা গ, হ্যাঁ গ কিংবা উ, এই 6টা ব্যঞ্জনের সাথে যখন মফলা থাকে, তখন ময়ের উচ্চারণ বহাল থাকে, ও ফলার মতো উচ্চারিত হয় না, ও ময়ের মতো উচ্চারিত হয়। তাই এটার উচ্চারিত রূপ হবে উন মাদ, উন মাদ মানে পাগল। লেখো তো ডান। ওকে, খেয়াল করো, হ্যাঁ। এর পরবর্তীটা দেখো, এই যে অধ্যক্ষটা আসলে যদি না আসে পরীক্ষায়, তোমাদের পরীক্ষাটা কমপ্লিট হবে না, হ্যাঁ। খেয়াল করো, অধ্যক্ষটা কি হবে? ওদ, ওদ, তারপর হবে কি? ধোক, ওদ ধোক, এই যে ধোক, তারপরে কি হবে? খো। ওকে, এই জফলার কারণে আদ্য অ ও এর মতো উচ্চারিত হয়েছে।
এই দেখো ব্রাহ্মণ, দেখছো? এবার ঘুরে ফিরে একই প্রশ্ন তোমাদের আসতে পারে, ব্রাহ্ম, তারপরে লিখবো আমরা হন। ওকে, এবার একটু দেখো আমার সাথে লিখে লিখে প্র্যাকটিস করে ফেলো, তাহলেই হয়ে যাবে, আর পড়ার দরকার নাই তোমাদের। এটা কি হবে? অভিধান হবে, অভিধান। প্রথমত এটা অভিধান কেন হয়েছে বলতো? কারণ আদ্য অয়ের পরে যদি একটা রস্যই, একটা দীর্ঘই, একটা রস্যু, একটা দীর্ঘ থাকে, তবে অয়ের উচ্চারণ ও এর মতো হয়, এই কারণে এটা হয়েছে অভিধান। এবার একটু দেখো তো দক্ষ, এটার উচ্চারণ কি? দক্ষ, কারণ আমরা জানি আদ্য অয়ের পরে যদি ক্ষীয় বসে তাহলে এই অয়ের উচ্চারণ ও এর মতো হয়, তাহলে এটার উচ্চারিত রূপ হবে দক্ষ। ওকে, এবার একটু দেখো তো এটার উচ্চারিত রূপ কি হবে? গ্রহণ। গ্রহণ, একটু আগে আমরা পড়ে আসছি যে আদ্য রফলা ও রূপে উচ্চারিত হয়, তাহলে এটার উচ্চারণ প্রথমত হবে গ্রো, গ্রো, তারপর কি? হন, গ্রো হন। এটা কি হবে? আমরা জানি যে ওই, এটাকে ভাঙলে আমাদের উচ্চারিত রূপ আসে ওই, এরকম আসে। হ্যাঁ, আর এই বফলা, বফলার কারণে কি হয়? শব্দটা ডাবল হয়, মানে তালব্যস্ব দুইবার উচ্চারিত হবে, তাহলে এটার উচ্চারিত রূপটা কি হবে বলতো? ঐশ্বর্য। এটার উচ্চারিত রূপ কি হবে? এটার উচ্চারিত রূপটা হবে ঐশ্বর্য। তার আগে একটু বলি, এই যে রেফ আছে না, হ্যাঁ, রেফ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মনে রাখবা রেফের আগেরটা ওকার যুক্ত হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা কোনো নিয়ম নেই, এটা অঘোষিত একটা নিয়ম। যেমন পর্যন্তের বেলায় দেখো, চর্যাপদের বেলায় দেখো, আবার এখানে ঐশ্বর্য না, কিন্তু ঐশ্বর্য। তার মানে এটার উচ্চারিত রূপ আসবে ঐশ, প্রথমটা হবে ঐশ, ঐশ, এটা একটা অক্ষর, ঐশ, সোর, সোর, এ দেখো সোর, তারপর কি? জো, ঐশ্বর্য। ঠিক আছে, এবার একটু দেখো তো এইটার উচ্চারণটা কি? আমরা জানি এই যুক্ত ব্যঞ্জন হ আর ব, এটার আগে যদি একটা অধ্বনি কিংবা আধ্বনি থাকে, এর আগে রস্বই ধ্বনি বা ই ধ্বনির কথা আমরা দেখছি, তবে একটু মনে রাখবা এই হয়ের উচ্চারণ হয় ও এর মতো, আর বয়ের উচ্চারণ হয় ভয়ের মতো, আর ওখানে ছিল উ এর মতো। দ্যাট মিনস এটার উচ্চারণটা আসতেছে হচ্ছে আও, আও, আও ভান, আও ভান, সরি হসন্ত তো নয়ের নিচে, আও ভান। এবার একটু খেয়াল করো এটার উচ্চারিত রূপটা কি হবে? দেখো এই যে জফলা, জফলার কারণে ন হবে দুইটা, ন যোগ ন, আর এই জফলার প্রভাবে এই অধ্বনি কিন্তু ওধ্বনি রূপে উচ্চারিত হবে, তাই এটার উচ্চারিত রূপ আসবে কন্যা, কোন, তারপরে না, কন্যা। এমন ভাবে পড়ো যাতে তোমার শেষবারের মতো পড়া লাগে, হ্যাঁ, মানে পরীক্ষার আগে যাতে চোখ বুলাইলে হয়ে যায়। বারবার পড়ালেখাটা আসলে খুব ভালো জিনিস না, একই জিনিস। এবার দেখো এটার উচ্চারণটা কি বলতো? আশ্চর্য। এটার উচ্চারণটা হচ্ছে আশ্চর্য, নট আশ্চর্য। দেখো এখানে রেফ আছে না, এই যে রেফ আছে না, এই রেফের কারণে কিন্তু, সরি, এই রেফের কারণে আমরা দেখতেছি একটা অঘোষিত নিয়মে পরিণত হয়েছে যে এই চটা এটা চো রূপে উচ্চারিত হইতেছে, তাই না? তাহলে আগে উচ্চারণটা আমরা কিভাবে করছি? ধীরে ধীরে উচ্চারণ করবা। ফার্স্টে আমরা বলছি আশ, ফার্স্টে আমরা বলছি আশ, তারপর আমরা বলছি চোর, আশ চোর, তারপর আমরা বলছি জো, আশ্চর্য। ওকে, আশ্চর্য। এবার কি? মেঘমালা। নর্মালি এটা যখন সিঙ্গেল ব্যবহৃত হয় তখন উচ্চারণ করি আমরা মেঘ, তখন উচ্চারণ করি আমরা মেঘ, কিন্তু এই শব্দটা যখন সমাস কিংবা সন্ধির সাথে যুক্ত হয়ে আরো কিছু এক্সট্রা অ্যাড হয়, তখন এই মধ্য অ, দ্যাট মিনস এই ঘ, এটা কিন্তু ও রূপে উচ্চারিত হয়। তাহলে এটার উচ্চারিত রূপটা কি হবে? এটার উচ্চারিত রূপ হবে মেঘমালা, মেঘমালা। এরকম যদি আরো চাও তাহলে পথবাসী, বনবাসী, পথচারী, হ্যাঁ, বনলতা, এরকম, এগুলো সেম নিয়মে পড়ে। মতি, এটা খুবই সিম্পল ছিল। এই যে মতি, কেন? এই যে আদ্য অ, আদ্য অয়ের পরে দেখো একটা রস্বই আছে, আদ্য অয়ের পরে যদি রস্বই থাকে অয়ের উচ্চারণ ও এর মতো হয়। রক্ত, রক্ত, এইটার উচ্চারণ কি? রক, এই যে রক, দ্য রক, তারপরে তো, রক্ত। এটা কি? ব্রাহ্মণ। তিনবার আসলো এই নিয়ে, তিনটা বোর্ড সমাধান করলাম, তিনটা বোর্ডেই আমরা ব্রাহ্মণ পেলাম। দেখো ব্রাহ্মণ, এই যে এক, এই যে দেখো দুই, এবার দেখো আবারও আমরা পেলাম ব্রাহ্মণ, ব্রাহ্মণ। ঠিক আছে, এবার একটু জিনিস খেয়াল করো, বিশ্বাসটা কি হবে বলতো?
এই যে ব ফলার কারণে স দুইটা হবে, স দুইটা হবে। আর এইটা তো বিশ্বাস বলি না, এস এর মতো হয় না, এটা তো এস এইচ এর মতো হয়, তাই না? এস এইচ এর মতো হওয়া মানে তালব্য স এর মতো উচ্চারিত হওয়া, তার মানে এখানে তিনটা তালব্য স আছে। তাহলে একটু খেয়াল করো, এটার উচ্চারিত রূপ হবে বিষ, তারপর হবে শ্বাস, বিষ শ্বাস। এবার দেখো কল্যাণ, কল্যাণ কেন? কারণ এইখানে একটু খেয়াল করো, এই যে জফলা এটা তো লকে দুইটা করছে, তাই না? লকে তো ডাবল করছে, লকে ডাবল করছে। আর এই জফলার প্রভাবে এই আদ্য অধ্বনি এটা কিন্তু ও ধ্বনি রূপে উচ্চারিত হবে। তাহলে এটার উচ্চারণ হচ্ছে কল্যাণ না, কিন্তু কল্যাণ, কল্যাণ। তাহলে একটু খেয়াল করো, কোল তারপর হচ্ছে ল্যান, কল্যাণ। এবার একটু দেখো নবান্ন, নবান্ন নর্মাল, এটা খুবই নর্মাল। ন ফার্স্টে বলি আমরা ন, তারপর বলি আমরা বান, তারপর বলি আমরা নো, নবান্ন। তাহলে দেখো ন, আমরা বলতেছি ন, তারপর বলতেছি বান, ন বান, তারপর বলতেছি আমি নো। ওকে, এইবার আসো, এইবার এইবার কি বলছে? এইটা কিন্তু একটু সুন্দর কোয়েশ্চেন করছে। হ্যাঁ, এইটা কি একটা সুন্দর কোয়েশ্চেন, প্রথমটা। হ্যাঁ, খেয়াল করো, তোমরা এটা কি পারবা? দেখো তো, চক্ষুষ, চক্ষুষ মান, চক্ষুষ মান। এখন তোমরা অনেকে বলতে পারো ভাই এই মফালা এটা না দ্বিত্ব করবে। কিছু কিছু মফালা দ্বিত্ব করে না, সংস্কৃত শব্দ থেকে যেগুলো আসছে, যেমন সুস্মিতা, কুষ্মাণ্ড। হ্যাঁ, এগুলাতে তো মফালা দ্বিত্ব হয় না। সুস্মিতা হয়, হয় না। কুষ্মাণ্ড হয় না। এইটাও সিমিলার। তাহলে এটার উচ্চারণটা কি হবে? এই ক্ষীয়টাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো ক যোগ খ, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষীয়র প্রভাবে এই চয়ের উচ্চারণ হয় চয়ের মতো, কারণ আমরা জানি এই চটা তো অধ্বনি, অধ্বনির পরে যদি একটা ক্ষীয় থাকে সেটার উচ্চারণটা ও এর মতো হয়। তাই এটার উচ্চারিত রূপ প্রথমেই আমরা লিখব চোখ, চোখ, তারপর লিখবো আমরা খুশ, চক্ষুষ, তারপর আমরা লিখবো মান, চক্ষুষ মান। ময়ের উচ্চারণটা বহাল ছিল এই জায়গায়, জ্ঞাতি, জ্ঞাতি। তাহলে আমরা জানি কখনো যদি এই যুক্ত ব্যঞ্জনের সাথে আকার থাকে, ওটা শুরুতে থাকলে ওটাকে ভাঙলে আমরা পাবো জ্ঞা, জ্ঞা। তার মানে এখানে আসবে কি? এখানে আসবে জ্ঞাতি, জ্ঞাতি। এবার একটু দেখো তো, মুক্ত মঞ্চ, মুক্ত মঞ্চ। তাহলে এখানে কিন্তু ইও আছে একটা, ইও। হ্যাঁ, আমরা জানি ইও যখন যুক্ত অবস্থায় থাকে তখন এ নয়ের মতো উচ্চারিত হয়, তখন এ নয়ের মতো উচ্চারিত হয়। তাহলে নর্মালি আমরা উচ্চারণটা লিখবো, ফার্স্টে আমরা লিখবো মুখ, নর্মালি আস্তে আস্তে উচ্চারণ করো, মুখ, তারপর বলবো তো, মুক্ত, তারপর কি বলবো? মন, এই যে মন, তারপর আমরা কি বলবো? মুক্ত মঞ্চ, মুক্ত মঞ্চ, মুক্ত মঞ্চ। ঠিক আছে, ওকে। এবার দেখো তো, এইটা একটু কঠিন, এটা আমি মানি। এটা কোন বোর্ড? কুমিল্লা বোর্ড। আচ্ছা, কুমিল্লা বোর্ড কিন্তু ভালো কোয়েশ্চেন করছে। দেখো কুমিল্লা বোর্ডে একটা কপি, বাট বাকি সবই নিজেদের মতো করে করছে। এইটার উচ্চারণটা কি? অন্ত্যেষ্টিক্রিয়া, অন্তেশ, অন্তেশ। তাহলে দেখো এই জায়গায় কিন্তু যুক্ত ব্যঞ্জনে জফলা আছে, সেই জফলাটা ভ্যালুলেস। এ কারণে এখানে অ এর উচ্চারণটা ও ধরলাম না আমি। তাহলে এখানে কি ধরবো বলতো? অন। ফার্স্টে আমরা উচ্চারণ করছি অন, হ্যাঁ, তারপর আমরা উচ্চারণ করছি তেশ, তারপর আমরা উচ্চারণ করছি তেশ, অন্তেশ, তারপর উচ্চারণ করছি টি, অন্তেশ টি, তারপর উচ্চারণ করছি ক্রি, ক্রি, তারপর উচ্চারণ করছি আ, অন্ত্যেষ্টি ক্রিয়া। আস্তে আস্তে উচ্চারণ করবা। এবার একটু খেয়াল করো, এখানে জফলা আছে, এই জফলার কারণে ভ দ্বিত্ব রূপে পরিণত হবে। তাহলে ভয়ের দ্বিত্ব রূপ ব যোগ ভ। হ্যাঁ, আর এই জফলার কারণে আদ্য স্বরের পরিবর্তন হয়ে এটা লো হয়ে যাবে, লো হয়ে যাবে। এই অনুসার এটা চেঞ্জ হয়ে উ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটার উচ্চারিত রূপটা কি হবে? লোভ, ভাং শো। তাহলে লেখো লোভ, এই দেখো লোভ, তারপর লিখবা ভাং, লোভ ভাং, তারপর লিখবা শো, লোভ ভাং শো। ভেরি ইজি, ঠিক আছে, ভেরি ইজি। ঠিক আছে, ভেরি ইজি। আচ্ছা আরাফাত, তোমারটা হয় নাই কেন জানো? তুমি দন্ত নয় তয়কে একসাথে রাখছো, উচ্চারণে তো যুক্ত ব্যঞ্জন হয় না, উচ্চারণে তো এটাকে একটু বিশ্লেষণ করতে হয়। এবার একটু খেয়াল করো। এবার হইছে দক্ষ। তো এটা তো নতুন না আমাদের কাছে, এটা কেন দক্ষ হইছে এটা তো তোমরা জানো, এটা হইছে দক্ষ। এবার একটু দেখো তো, অপরাহ্ন। আমরা জানি হ এর পায়ের নিচে ন মানে হ
যোগ মূর্ধন্য, যদিও মূর্ধন্যের উচ্চারিত রূপ নাই, ওটা দন্তন্যের মতো উচ্চারিত হয় এটা জানো, কিন্তু উচ্চারণ করার বেলায় আগে ন আসবে পরে হ আসবে, আগে ন পরে হ। তার মানে এটার উচ্চারণটা দেখবা অনেকগুলা বইতে ইংরেজিতে NH এর মতো দেওয়া আছে, আবার অক্ষরপত্র প্রকাশনীর নতুন বইগুলাতে এটা খুব সুন্দর মতোই লেখা আছে, যেটার উচ্চারণটা হচ্ছে অপ। ফার্স্টে আমরা বলি অপ, তারপর আমরা বলি রান, অপরান, তারপর আমরা বলি হো, অপরান হো, অপরান হো। তাহলে এই তো গেল, শেষ। দীর্ঘই সবসময় রস্বইকার, এটা তুমি যদি একটু প্রথম ক্লাসটা দেখো, দীর্ঘই সবসময় রস্বইকার এবং দীর্ঘ উ সবসময় হ্রস্ব উকার। কারণ বাংলায় আমরা কোনো কিছুর উচ্চারণ দীর্ঘ সময় ধরে করি না, এগুলো সংস্কৃতে দেখা যায়। আরবিতেও দেখবা 4 আলিফ টানে 4 সেকেন্ড মতো মানুষ টানে, ঠিক আছে, 1 আলিফে মানুষ 1 সেকেন্ড মতো টানে। বাট বাংলা শব্দে এরকম কিছুই ব্যবহারই আমরা পাই না যে দীর্ঘই থাকলে আমরা বলবো দিন, এভাবে উচ্চারণ করবে, এরকম বাংলায় হয় না। এবার একটু খেয়াল করো, এটা সন্ধ্যা, সন্ধ্যা, এটার উচ্চারণটা কি? এটার উচ্চারণ হচ্ছে শোন, এ দেখো শোন, তারপর কি ধা, সন্ধ্যা। এটা কি? শ্রদ্ধ, এ দেখো শ্রদ্ধ, এই যে শ্রদ্ধ, ধা এটা দিয়ে আসবা না, কেটে দিবে। কেন কাটবে জানো? কারণ এটার উচ্চারণ শ্রদ্ধা বলি না কেউ, আমরা শ্রদ্ধা বলি। এখানে কিন্তু এস এর মতো উচ্চারণ হয়, যদি এস এর মতো উচ্চারণটা হয় তাহলে কিন্তু আমার লিখতে হবে এরকম শ্রদ্ধ, তারপর আমার লিখতে হবে ধা, শ্রদ্ধা। এবার দেখো তো মহত্ব, মহত্ব, তাহলে এই যে দেখো ম, আমরা বলি মহৎ, মহৎ, তারপর আমরা বলি তো, মহত্ব। বফলাদিত্য করে, কিন্তু যুক্ত ব্যঞ্জনে বফলা বসলে আসলে বফলার কোনো ভ্যালু থাকে না, কারণ এখানে আগে থেকেই ত যোগ ত আছে, ত যোগ ত, তার সাথে একটা বফলা বসছে, দ্যাট মিনস এই বফলাটা ভ্যালুলেস। এবার একটু খেয়াল করো, ব্রাহ্মণ 4টা বোর্ডে পেলাম, 5টা বোর্ড সলভ করতেছি, এর ভিতরে 4টা বোর্ডে এই ব্রাহ্মণটা আসছে, ব্রাহ্মণ, ওকে, ব্রাহ্মণ। এবার একটু খেয়াল করো, শূন্য, শূন্য নর্মাল, ভেরি নর্মাল। এটা কি হবে? এই জফলার কারণে ন দুইটা হয়ে যাবে, তাই তো, ন যোগ ন। যেহেতু আদি ধ্বনিতে আমার অ নাই, আদি ধ্বনিতে আছে দীর্ঘ উ, এই যে দীর্ঘ উ, তো দীর্ঘ উকার তো হয়ে যায় হ্রস্ব উকার, তাহলে এটার উচ্চারিত রূপ হবে শুন, শুন ন, শুন ন। এবার একটু দেখো তো, 40 নু, 40 নু, এটার উচ্চারণ হবে 40 নু, 40 নু। এই দেখো চো, ফার্স্টে বলি আমরা চো, তারপর আমরা বলি লিশ, চো লিশ, তারপর আমরা কি বলি নু, চো লিশ নু। ওকে, এটা কেন চ থেকে চো হয়ে গেছে বলতো? কারণ অ এর পরে একটা হ্রস্বইকার যদি থাকে তাহলে অ এর উচ্চারণটা হয়ে যায় ও এর মতো, তাই এটার উচ্চারিত রূপ হয়ে গেছে চো। বেতন, 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 এটার উচ্চারণটা কি? বেতন, বেতন। এখানে এ এর একটা সংবৃত রূপী আমরা পাইছি, মানে স্বাভাবিক রূপ পাইছি। অন্ন, 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 মানে হ, এই হ এর পেটের মধ্যে ন মানে কি বলতো? এটা হচ্ছে দন্তন্য, এটা দন্তন্য, বাট উচ্চারিত রূপে আগে ন হবে পরে হ হবে, ওই মূর্ধন্যের মতো, অপরাহ্নের মতোই, তাই এটার উচ্চারণটা হবে অন হো, অন হো। ওকে, দেখো তোমরা যারা টাইপ করতেছো তাদের কিছু কিছু ভুল হইতেছে, বুঝছো? মানে এই ভুল হইতেছে টাইপের কারণে ভুল হইতেছে। ওকে, এবার একটু দেখো সিলেট অধ্যক্ষ, এই অধ্যক্ষ ছাড়া আসলে এই উচ্চারণটা আসলে পরিপূর্ণ হয় না। ওদ কেটে দিলাম, এটা হবে কি? ওদ, হ্যাঁ, তারপর কি হবে? ধোক, তারপর কি হবে? খো, ওদ ধোক খো, উদ্যোগ। জফলার কারণে দ হবে দুইটা, তাহলে এখানে কি লিখবো আমরা? উদ, তারপরে লিখবো হচ্ছে দোগ, উদ দোগ। ব্যাখ্যা, তার মানে আদ্য স্বরে জফলা এবং আকারযুক্ত হওয়া মানে ওটার উচ্চারণ এর মতো, তাহলে এর মতো উচ্চারণ যদি দেই তাহলে উচ্চারণটা আসবে ব্যাক, তারপরে হবে খা, ব্যাক খা। এটা কি হবে? ঋগ্বেদ, তাই না? রি এর উচ্চারণ তো এরকম আসে, ফ্রি যখন রি বসে, হ্যাঁ, তাহলে এটার উচ্চারণ আসতেছে ঋগ, এ দেখো ঋগ, হ্যাঁ, ঋগ, তারপর উচ্চারণটা আসতেছে বেদ, ঋগ্বেদ। এটার উচ্চারণটা কি বলতো? এই যুক্ত ব্যঞ্জন এর আগে যদি একটা অধ্বনি থাকে তবে অ এর উচ্চারণটা হয় ও এর মতো, তাই দিলাম জো, কারণ এই অন্তস্থ জয়ের উচ্চারিত রূপ তো বর্গীয় জ, অন্তস্থ জয়ের উচ্চারিত রূপ বর্গীয় জ। ওকে, আর এইটা ভাঙে কিভাবে? এইটা ভাঙে এইভাবে, গ যোগ গয় চন্দ্রবিন্দু, তাই না? তাহলে এটার উচ্চারিত রূপ যখন তুমি লিখবা, তোমরা লিখবা হচ্ছে যোগ গো, নাকে হবে উচ্চারণটা, এবং আমরা দক্ষ যজ্ঞের কথা পড়ছি অপরিচিতাতে। সভ্য,
একটু আগে আমরা সলভ করছিলাম, এটার উচ্চারিত রূপ হবে শোভ, আগে ব তারপরে ভ, কারণ ভয়ের দ্বিতীয় রূপ হচ্ছে ব ভ। সর্তব্য মানে স্মরণ করার যোগ্য, এরকম একটা অর্থ আসে সর্তব্য। এই মফলা যদি শব্দের শুরুতে বসে, ওটা উচ্চারণ যার উপরে বসছে তার উপরে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিবা। তার মানে এখানে দিলাম তালব্য স, কারণ উচ্চারণ তো এস এইচ এর মতো হয়েছে, সর্তব্য সর্তব্য। এই যে রেফের কারণে এটা কিন্তু ওকার যুক্ত হয়ে গেল। হ্যাঁ, ওকার যুক্ত হয়ে গেল, যদিও এটা ফিক্সড কোনো নিয়ম না, অঘোষিত নিয়ম। এটার উপরে একটা চন্দ্রবিন্দু দিছি, সর। এই যে দেখো, সর তব্য, তব তব্য, সর তব্য। ঠিক আছে, সর তব্য। কিন্তু অনেক জায়গায় এই সর্তব্যটাকে দেখবা যে এটার উচ্চারিত রূপে দেওয়া আছে হচ্ছে স্বরতব্য, স্বরতব্য, স্বরতব্য। তাহলে এই স্বরতব্যটা দেখবা অক্ষরপত্র বই কিংবা ভাষা শিক্ষা বই এগুলাতে স্বরতব্য দেওয়া আছে। তো তোমরা পরীক্ষায় যদি আসে, যেহেতু বইতে এটা দেওয়া আছে, তাই এইটাকে একটু বেশি প্রায়োরিটি দিও, এইটাকে একটু বেশি প্রায়োরিটি দিও। ঠিক আছে, তখন আর এটা লেখার দরকার নাই, যেহেতু বইতে এটা দেওয়া আছে, তো আমরা বই অনুসারেই যাই, সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হবে। এবার দেখো ভবিষ্যৎ, এটা পারার কথা তোমাদের। এটা ভ কেন ভৌ হয়ে গেছে? কারণ এখানে একটা ই ধ্বনি আছে, এই ই ধ্বনির প্রভাবে এই অটা হয়ে গেছে ও এর মতো, তার মানে ভো। তাহলে একটু খেয়াল করো, এটার উচ্চারিত রূপ কি হবে? ভবিষ, ভবিষ, ভবিষ সৎ, ভবিষ সৎ, ভবিষ সৎ। তাহলে এই পুরা পার্টটা তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো। ইনি আবার সবগুলো একসাথে লিখে দিছে, ভেরি গুড। তোমরা খুব দ্রুত টাইপ করতেছো। হসন্তটা এখনো আমি দিতে পারি না। অধ্যক্ষ, এটা ডান, আর কতবার লিখবো বলো তো? এটা কি হবে বলো তো? আবৃত্তি, আবৃত্তি, আবৃত্তি। হ্যাঁ, অনেক বইতে এটার উচ্চারণ এখনো দেওয়া আব, আব বৃত্তি, আবৃত্তি। বাট এখনকার এডিশনের বইগুলোতে এটা দেখা যায় না, এখনকার এডিশনের বইগুলোতে এটা দেখা যায় না, এখনকার এডিশনের বইগুলোতে এটাই দেখা যায়, আবৃত্তি, আবৃত্তি। এইটা কি হবে বলো তো? অদ্বিতীয়। এটার উচ্চারণটা কি? এটার উচ্চারণ হচ্ছে অদ, তারপর দি, তারপর তি, তারপর ও, অদ দ্বিতীয়। এটা কি? ঐকতান। এই ওইটাকে ভাঙালে আমরা পাবো ও ই, ও ই। দ্যাট মিনস ও ই কো, ঐকো, তারপর কি? তান, ঐকতান। এটা কি? সহস্র, সহস্র। তার মানে এইটা যখন উচ্চারণ করতেছি তালব্য স আসতেছে, বাট সহস, হোস যখন আমরা বলতেছি সহস্র, তখন কিন্তু আমরা এস এর মতো উচ্চারণ পাইতেছি। এস মানে কিন্তু দন্তস্ব, এস মানে কি? এস মানে দন্তস্ব। তাহলে এটা করে ফেলো, ইজি, ভেরি ইজি। সহস, ফার্স্টে তুমি লেখো স, স, তারপর লিখবা কি? হোস, সহস, তারপর কি লিখবা? স্র, সহস স্র। এবার একটু খেয়াল করো, ভালো মতো একটু খেয়াল করো। স্মরণীয়, আগে লেখো, নর্মালি লেখো, কারণ আদ্য ম ফলার উচ্চারণটা থাকে না। তাহলে স র আগে লিখি দাঁড়াও, স র নি ও। এই ম ফলার প্রভাবে এইটা একটু নাকে উচ্চারিত হবে না, তাই চন্দ্রবিন্দু। জ্ঞাপন, জ্ঞাপন, এটা যদি আদিতে থাকে তাহলে উচ্চারণটা কিরকম হয় বলতো? এই যে জ্ঞা এর মতো, কিন্তু একটু নাকে, জ্ঞাপন, জ্ঞাপন। এই যে দেখো জ্ঞাপন, আমি যে ফাঁকা ফাঁকা করে দিছি না, ফাঁকা ফাঁকা করে দিবা না, এটা তোমাদের বুঝার সুবিধার্থে আমি একটু গ্যাপ গ্যাপ করে দিছি। এটা ডান, আবারও ডান। হ্যাঁ, ডান। আচ্ছা, এবার একটু খেয়াল করো, বরিশাল বোর্ড। ও মনু, এই মনু, এইটা আর কয়বার আইব মনু? এই মনু ডান, এটা ডান। এটার উচ্চারণ কি বলতো? একটি না একটি? অবশ্যই একটি। এটার উচ্চারণ একটি। ওকে, একটি। ক্লিয়ার? এটা নিয়ম আছে একটা, তোমরা জানো যে আদ্য এ ধ্বনির পরে যদি একটা তোমরা দেখবা অ অথবা আ থাকার পরে, এর আবার পরে একটা রস্বই কিংবা দীর্ঘই থাকে, তবে এর উচ্চারণ এর মতোই হয়। যেমন সিমিলারলি এইটার কথাও যদি চিন্তা করো, এটাকে আমরা অনেকে বলি একাকী, সরি একাকী, বাট এটার উচ্চারণ কিন্তু অ্যাকচুয়ালি একাকী, একাকী। বুঝা গেছে? এবার একটু দেখো তো এটার উচ্চারণটা কি? এটার উচ্চারণ তো গণিত, গো-নিত। হ্যাঁ, এই যে এটার উচ্চারণটা কি বলতো? চ, তারপর আমরা বলি লোন, চ লোন, তারপর আমরা বলি তো, চলন্ত। এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ তো নদী বলি আমরা, নর্মালি উচ্চারণ করবার লিখবা নদী। এটার উচ্চারণ কি? এই যে বফলার কারণে দ হবে দুইটা, দ যোগ দ, তার মানে এটার উচ্চারিত রূপ হচ্ছে বিদ্যান। এটার উচ্চারিত রূপ আমি লিখলাম বিদ, তারপরে লিখলাম দান, বিদ্যান।
এবার দেখো তো এটার উচ্চারিত রূপটা কি? লাবণ্য। লাবণ্য। এই যে দেখো এই জ ফলার কারণে, এই ফলার কারণে, হ্যাঁ এই জ ফলার কারণে এই ব অর্থাৎ মধ্য অ এর উচ্চারণটা ও এর মতো হবে। তাহলে এটার উচ্চারিত রূপটা কি হবে? এটার উচ্চারিত রূপটা হবে লাবণ, তারপরে হচ্ছে ন, লাবণ্য। আর এইটার উচ্চারিত রূপটা কি বলতো? এখানে একটা ম ফলা আছে, তো ম ফলার কারণে কি হয়? নাসিক্য হয়। বাট এটা তো যুক্ত ব্যঞ্জনে বসছে, তো যুক্ত ব্যঞ্জনে ম ফলার কোনো কিন্তু কাজ নাই, বাট ও একটু নাসিক্য করে দেয়। তাহলে এটা কি হবে? লক। ফার্স্টে আমরা বলি লক, তারপর আমরা কি বলি? খন, লক্ষণ। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত ভালো মতো ক্লিয়ার হইছো, ভালো মতো ক্লিয়ার হইছো। হ্যাঁ হ্যাঁ, নাকে উচ্চারণ করতে গেলে চন্দ্রবিন্দু দিতে হয়। এবার একটু আসো, হ্যাঁ আমরা ঢাকা বোর্ড করি একটু। 2024 মূলত 2টা বোর্ড করলেই তোমাদের হয়ে যাবে, তোমাদের সব করাইতেছি না। আমাদের প্রায় এদিকে 8-9-72টা শব্দ হয়ে গেছে, আর একটু আমাকে সময় দাও, বেশিক্ষণ না। এখন বাজে কয়টা? 12টা বাজে, তো 12টা 15 পর্যন্ত সময় দাও, 1 ঘন্টা 15 মিনিট। এবার একটু দেখো, এটা পারি আমরা, ডান, এটা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, অবিনাশী, নর্মাল, এটা হবে অবিনাশী। এখন তোমরা অনেকে বলতে পারো ভাই এখানে তো অধ্বনি, এরপরে তো একটা হ্রস্বই ধ্বনি, বাট অবিনাশী মানে কি বলতো? এটা একটা উপসর্গ এবং এটা নেতিবাচক উপসর্গ। তো নেতিবাচক উপসর্গের ক্ষেত্রে কিন্তু অ এর উচ্চারণ রক্ষিত হয়। নেতিবাচক উপসর্গের ক্ষেত্রে অ এর উচ্চারণ রক্ষিত থাকে। এটার উচ্চারণ কি? এটা সবাই আমরা জানি যে এটার উচ্চারিত রূপ হবে প্রভাত, এটার উচ্চারিত রূপ হবে পক্ষ, পক্ষ। ওকে, আদ্য অ এর নিয়ম অনুসারে এটার উচ্চারণ, এটা ইম্পর্টেন্ট, এটাকে একটু স্টার মেরে রাখি। হ্যাঁ, এটা ভালো ইম্পর্টেন্ট। দেখো এটার উচ্চারণটা কি? বিশে, আগে বলি বিশে, তারপর কি বলি? সোগ, বিশে সোগ, তারপর আমরা কি বলি? গো, বিশেষজ্ঞ। ডান, বিশেষজ্ঞ। এবার একটু খেয়াল করো, প্রেতাত্মা, প্রেতাত্মা, তাহলে বলি প্রে, ফার্স্টে বলি প্রে, তারপর কি বলি বলতো? তাত, প্রেতাত, তারপরে তা, এই মফলার কারণে দ্বিত্ব হয়েছে এবং চন্দ্রবিন্দু হয়েছে। সংবাদপত্র, প্রথমত এই অনুসারটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? উ হয়ে যাবে। আর সংবাদ এস এইচ এর মতো, তাই এখানে হবে তালব্য স, বাদ বাকি যা আছে তাই। তাহলে দেখো সং, এই যে দেখো সং, তারপর লিখবো বাদ, সংবাদ, তারপর লিখবো পথ, তারপর লিখবো ত্র, সংবাদপত্র, এবং লাস্ট আবৃত্তি, এটাও আমাদের হয়েছিল আগেই। এখন কমন কমন শব্দই আসবে তোমাদের কাছে। কোনটা আরেকবার? কুমিল্লা বোর্ডের কোনটা? কুমিল্লা বোর্ডে কি আসছিল? কুমিল্লা বোর্ডে কি আসছিল রে? এক্সেপশন কি আসছিল? একটু কমেন্ট করো কোন শব্দটা, আমি বুঝাই দিব না। এবার একটু দেখো, এইটা পারার কথা না? এই দেখো ও ই, এটা ওই, আর এখানে বফালার জন্য 2টা স আসবে, 2টা স আসবে, স যোগ স। তাহলে এটার উচ্চারিত রূপটা কি হবে বলতো? ঐশ, ঐশ। হ্যাঁ, ঐশ্বরিয়া, আরে ঐশ, স যো, ঐশ্বর্য বান। হ্যাঁ, ঐশ্বর্য বান। এবার একটু দেখো তো উদ্যোগ, এটা হয়েছে আমাদের ডান। ওকে, এটা কি? বিজ্ঞান, এটার উচ্চারণ হচ্ছে বিজ্ঞান। লেখো বিগ, হিউজ, বিগ জ্ঞান। ওকে, এই যে বিজ্ঞান। এটা কি? পদ্ম, এই যে দেখো পদ দ। ওকে, পদ্ম। এটা কি? একাডেমি, এটা তো আমাদের আগে হয়েছে ডান, এটাও আমাদের আগে হয়েছে ডান, এটাও আমাদের আগে হয়েছে ডান। এবার একটু দেখো তো অতঃপর, কারণ এই বিসর্গর কারণে প্রভাবে এই পটা দিতে হবে, তাহলে এটার উচ্চারিত রূপটা হবে অতপ, অতপ পর, অতঃপর মানে তারপর। এবার একটু খেয়াল করো, রাজশাহী বোর্ড ডান। ওকে, এটা ডান। আহ্বান, এটা ডান। হৃদয়, নর্মালি রি, 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 মানে এটার উচ্চারণটা হয় এরকম, রি, রি। ঠিক আছে, এই যে এরকম হয় রি, তার মানে একটু খেয়াল করো, রি, তারপর কি? দয়, রি দয়। জ্ঞান, এটাও কিন্তু আমাদের ডান, জ্ঞান। হ্যাঁ, জ্ঞান। আচ্ছা, এবার একটু দেখো ঐতিহ্য। প্রথমত ওইটাকে ভাঙাবো আমরা এইভাবে, তারপর আমরা কি বলবো? তিজ, তিজ, ঝো, ঝো। কেন? কারণ এই যে হয় জফলা, এটাকে যখন আমরা বিশ্লেষণ করি আমরা পাবো জ প্লাস ঝ, জ প্লাস ঝ।
গদ্য। এটা তো আমরা ডান, এটা পারি, বহুতবার করছি। মসৃণ, মসৃণ, তার মানে এটার উচ্চারিত রূপ হবে মস। এই যে মস, তারপর হচ্ছে শ্রীন, মসৃণ। এই দেখো অয়ের উচ্চারণ ও এর মতো কেন হয়েছে বলতো? কারণ এরপর একটা রিকার আছে, রিকার। ওকে, শ্রাবণ, শ্রাবণ, এখানেও কিন্তু এস এর মতো উচ্চারণ হয়েছে। এস এর মতো উচ্চারণ হইলেই হবে হচ্ছে শ্রাবণ, প্লাবন। এই শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, রহিনু পরে শূন্য নদীর তীরে। আচ্ছা, পর্যন্ত, তাইলে এটার উচ্চারিত রূপে যে রেফের আগে একটা অ পাইলে পর, তারপর আমরা লিখবো জন, পর জন, তারপর কি লিখবো? তো, পর্যন্ত। এটা কি হবে? মধ্য। এ দেখো মধ্য, ফার্স্টে আমরা বলি মধ্য, হ্যাঁ, তারপর আমরা কি বলি? ধান, মধ্যাহ্ন হ, মধ্যাহ্ন হ। জিহ্বা, এটা ডান। ওকে, দেখা, এটা কি হবে? দে, তারপর হবে খা। ধন্যবাদ, এটা ধন্যবাদ, ভেরি গুড, ধন্যবাদ। ওকে, এর পরেরটা কি? জয়ধ্বনি, এইটা গুরুত্বপূর্ণ। নর্মালি যদি ধ্বনি বলি ওখানে ধ একবার উচ্চারিত হয়, কিন্তু এই যে বফলা, এটা তো মাঝে বসছে, মাঝে বসার কারণে ধয়ের দ্বিত্ব দ ধ দুইবার হবে। তাহলে এটার অ্যাকচুয়াল উচ্চারিত রূপ হচ্ছে জয়োধ্বনি, জয়োধ ধো, তারপরে নি, জয়োধ্বনি। এবার দেখো তো স্মৃতি, তাহলে নর্মালি লেখো শ্রী, তারপর কি তি, কিন্তু এই আদ্যস্বরে একটা চন্দ্রবিন্দু হবে, কারণ মফলার প্রভাবে এটা একটু নাকে হবে। এক, এটার উচ্চারিত রূপ আমরা সবাই পারি, এটার উচ্চারিত রূপ হচ্ছে এক। ওকে, এবার একটু দেখো ব্যতীত, এটা কিন্তু ব্যতীত না, এটা কিন্তু ব্যতীত। কেন বলো তো ব্যতীত? কারণ এই জফলার পরে যদি একটা রস্যই অথবা দীর্ঘই থাকে, তবে এটার উচ্চারণ এ হয় না, এটার উচ্চারণ এর মতো হয়, সো এটা ব্যতীত হবে, ব্যতীত। সন্ধ্যা, এটা আমরা ডান, এটা ডান, এটা ডান। ওকে, এবার দেখো ময়ের সাথে যদি ন থাকে, নয়ের সাথে যদি ম থাকে, তাহলে ময়ের উচ্চারণটা বহাল থাকে। দ্যাট মিনস এটার উচ্চারিত রূপ হবে মৃন, মৃন, তারপর হবে ময়, মৃন্ময়। এটা কি হবে? শাশ্বত। এই যে দেখো, এই যে বফলা, এই বফলার কারণে স হবে দুইটা, তাহলে উচ্চারিত রূপ হবে শাশ্বত, শাশ্বত। ঠিক আছে, উচ্চারিত রূপটা কি হবে? শাশ্বত। ওরে বাবা, গলা শেষ রে আমার, গলা টলা একদম শেষ। তাইলে এটা তো পারার কথা তোমাদের, শ্বাস, স তো। কন্যা, ডান, এটা আগে হইছে আমাদের। এই দেখো গয়ের সাথে যদি ম থাকে, তাহলে ময়ের উচ্চারণটা বহাল থাকে, তার মানে এটার উচ্চারিত রূপ হবে যুগ্ম, যুগ্ম। আর এটা কি হবে? অজ্ঞান, অঘ, ফার্স্টে লেখো অঘ, তারপর লেখো জ্ঞান, অজ্ঞান। নর্মালি আমরা একটা নিয়ম জানি যে এই যুক্ত ব্যঞ্জনের আগে যদি অ থাকে, অ এর উচ্চারণ ও এর মতো হবে, বাট ও এর মতো তখনই হবে যখন এটা নেতিবাচক হবে না। বাট অজ্ঞান মানে তো জ্ঞান নাই, নেতিবাচক একটা উপসর্গ, দ্যাটস ওয়াই এটা অ এর উচ্চারণ বহাল ছিল। বিবাহ, কালকে বিবাহ রে, আয় হায় রে, বিবাহ, দুইজনের বিবাহ, দুইজনই চাঁদপুরে থাকে, আয় হায় রে। এটা কি হবে দেখো তো? জ্ঞাতি, জ্ঞাতি, জ্ঞাতি। ও এটা তো আগেই হয়েছিল। শ্রাবণ, এটাও ডান আমাদের, ডান। ওকে, এটার উচ্চারণটা কি? এটার উচ্চারণ অসীম, এটাও নেতিবাচক উপসর্গ, অসীম। এটাও ডান, পর্যন্ত, পর্যন্ত। এটা কি বলতো? এটা নর্মালি স্বরাজ, স্বরাজ। ওকে, বফলা আদিতে থাকলে তো ব্যবহার হয় না। পথবাসী, এটার উচ্চারণটা হচ্ছে পথ, পথ, তারপর হচ্ছে বা, তারপর হচ্ছে সি, পথবাসী। এইটা কি? এইটা হচ্ছে ব্যাকরণ, 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 ব্যাকরণ। কও, বুঝছো? কোন আজব ওয়ার্ড, ওয়ার্ডটা একটু লেখ। চক্ষুষ্মান, এই যে এইটা, এইটা, এইটা চক্ষুষ্মান, এইটা। এই দেখ ভালো মতো একটু খেয়াল কর, এটার উচ্চারণটা কি? প্রথমটার উচ্চারণ চক্ষু, তাহলে লেখ চোখ, চোখ, ফার্স্টে লিখছি চোখ। এই যে দেখ খুশ, চক্ষুষ, হ্যাঁ, কারণ মূর্ধন্যস্বয়ের উচ্চারিত রূপ তালব্য স, আর মত থেকে যায় চক্ষুষ, তারপর দেখ মান, চক্ষুষ্মান। নাবিদুল,
অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া। আচ্ছা, এই দেখো অন্ত্যেষ্টিক্রিয়া, তাই না? অন্ত্যেষ্টি ক্রিয়া। ওকে, খেয়াল করো, উচ্চারণ করো, ধীরে ধীরে উচ্চারণ করো। ফার্স্টে বলো অন, লেখো অন। ওকে, অন। তারপরে লেখো, তারপরে কি উচ্চারণ করি? অন্তেশ, তাহলে লেখো তেশ, অন্তেশ। হ্যাঁ, তারপর কি বলি আমরা? অন্ত্যেষ্টি, তাহলে লেখো টি, অন্ত্যেষ্টি। তারপর ক্রিয়া, ক্রি, তাহলে এই যে ক্রি। হ্যাঁ, তারপর কি বলি? আ, এই যে ক্রিয়া, অন্ত্যেষ্টি ক্রিয়া। নাসিক্যটা আরেকবার বোঝাবো। নাসিক্য মানে নাকে উচ্চারিত হবে। নাসিক্য কখন হয় আমি বলি, নাসিক্য ম ফলার বেলায় হয়। নাসিক্য ম ফলার বেলায় হয়। দেখো, যখন তোমরা এখানে তোমাদের একটা নিয়ম পড়াইছিলাম, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। এই যে আর 2-3টা বোর্ড আছে, হ্যাঁ, তারপর 23 সালের বোর্ডগুলো তোমাদেরকে একা সলভ করতে দিব। ওকে, একটু খেয়াল করো, ওয়েট। এখানে ম ফলার উচ্চারণটা আমি লিখছিলাম, 1 মিনিট ওয়েট করো। এই যে দেখো, এটা হচ্ছে বফলা। আর মফলার উচ্চারণ কি আমি বই থেকে পড়াইছিলাম? দেখো তো, এই যে মফলা, হ্যাঁ, এই যে শুরুতেই আছে মফলা। খেয়াল করো, মফলা একটু মনে রাখবা, মফলা এটা যদি আদিতে থাকে, হ্যাঁ, আ দি তে, এটা যদি আদিতে থাকে, আদিতে থাকলে অনুচ্চারিত থাকে, অনুচ্চারিত, অনুচ্চারিত। অনুচ্চারিত মানে এটার উচ্চারণ নাই। কিন্তু ও যার সাথে থাকবে, যার সাথে নর্মালি, হ্যাঁ, যার সাথে বসবে, একটু চিন্তা করো, যার সাথে বসবে সে বা তার উপর, একটু দেখো, যার সাথে বসবে তার উপর, তার উপর চন্দ্রবিন্দু দিবা, তার উপর এই যে চন্দ্রবিন্দু দিবা, তখন এটার উচ্চারণটা একটু নাকে হয়। হ্যাঁ, যেমন ধরো এই যে শ্মশানের কথা যদি একটু চিন্তা করো, শ্মশান, দেখো মফলা শুরুতে আছে, শুরুতে মফলা থাকলে বসবে না, তাহলে তুমি নর্মালি শ্মশান বানানটা লেখো। তুমি কিভাবে লিখবা? তুমি বলবা স, তারপর বলবা শান, স শান, তাই না? এই মফলার কারণে এখানে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিবা। সিমিলারলি এই স্মৃতির বেলায়ও, এই যে স্মৃতি, দেখো মফলা যখন আদিতে থাকে তখন অনুচ্চারিত থাকে, তাহলে অনুচ্চারিতর জন্য বাকি অংশটা আমি লিখে দেই স্মৃতি। নর্মালি উচ্চারণটা তো স্মৃতি বলি, স্মৃতি তো বলি না, তো দন্ত শয়িত হবে স্মৃতি, তো এটার উপরে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিবা। বুঝা গেছে? এবার দেখো, মফলা যদি মাঝে বা শেষে বসে, যেমন মাঝে বা শেষে যদি আমি দেই, ধরো এখানে একটা শব্দ দিলাম ভস্য, সরি ভস্য, হ্যাঁ, এখানেও সেম, মফলার কারণে দ্বিত্ব হবে, মাঝে বা শেষে বসলে কি হয়? ডাবল হয়। তাহলে ডাবলটা কি হবে? যার সাথে বসছে সে ডাবল হবে, কার সাথে বসছে? দন্তস্বয়ের সাথে বসছে। বাট দন্তস্ব কি উচ্চারিত হয়? উচ্চারিত হয় তো তালব্য স, ভস্য। তাহলে আমি ফার্স্টে লিখবো ভস, ভস স। হ্যাঁ, এইবার একটু দেখো, দ্বিত্ব করছে না? দ্বিত্ব করার পর এই শেষেরটার উপরে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিবা, শেষেরটার উপরে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিবা, এটাই হচ্ছে তোমার নাসিক্য হবে। কাউকে কনফিউজ করতেছি না। দেখো, এখন আমরা তো জানি, চিন্তা করো, যাদের বিয়ে হবে তাদেরও তো একটা পরিকল্পনা আছে, তাই না? তো তোমরা বুঝতে পারতেছো, একজন রাহুল দাদা, আরেকজন হচ্ছে আমাদের ইংরেজি রাসেল স্যার। এই বিয়ে একমাত্র অবিবাহিত আমি থাকবো আর কি। তো তোমাদের রাসেল ভাইয়ের আর রাহুল ভাইয়ের দুইজনই, যদিও রাহুল ভাইয়ের মেবি কালকে আশীর্বাদ, আর রাসেল ভাইয়ের কালকে বিয়ে, সরাসরি বিয়ে আর কি। এখন আমরা যাব ইনশাল্লাহ, রাহুল ভাইয়ের যখন বিয়ে হবে তখন আমরা যাব। এখন যেহেতু আশীর্বাদ এটা পারিবারিক একটা প্রোগ্রাম, আর রাসেল ভাইয়ের তো সরাসরি বিয়ে, তো আমরা এখন রাসেল ভাইটাই যাবো আর কি কালকে চাঁদপুরে। আর রাহুল ভাই তো ঢাকাই হবে মনে হয়, চাঁদপুরে হবে না কালকে আশীর্বাদটা, আশীর্বাদটা হয়তো বা ঢাকাই হবে। তারপর বিয়ের অনুষ্ঠানে তো আমরা একদম পাগলু। এবার একটু আসো, এবার খেয়াল করো, এবার একটু খেয়াল করো, কই গেল? আর 2টা আছে মনে হয়, আর 2টা সলভ করবো, দাঁড়াও। হ্যাঁ, আর 2টা।
উদ্বেগ। একটু দেখো, উদ্বেগ। আচ্ছা, এখন তোমরা বলতে পারো এখানে তো বফলা আছে। দেখো, উৎ উপসর্গ যোগে গঠিত শব্দ, এই শব্দটাকে বিশ্লেষণ করলে উৎ যোগ বেগ পাবো। হ্যাঁ, তখন এটা বফলা রূপে উচ্চারিত হয় না। যেগুলো উৎ উপসর্গ যোগে আছে, যেমন উদ্বেল, সেম। এবার একটু দেখো, এটা ডান, স্মরণীয়, এটা তোমরা পারবা। দ্রষ্টব্য, উচ্চারণ করো। ফার্স্টে বলো দ্রোষ। ফার্স্টে আমরা কি বলি? দ্রোষ। এই যে দ্রোষ। তারপর আমরা বলি টোব, দ্রষ্টব। তারপর আমরা বলি বো, দ্রোষ টোব বো। ওকে, এবার একটু আসো, এবার একটু দেখো, ঐশ্বর্য। এটাও ডান, এটাও আমাদের হয়ে গেছে। এই যে ও, এটাকে যখন ভাঙি তখন আসে ও আর উ। দ্যাট মিনস এটার উচ্চারিত রূপ আসবে ও পন, ও পন। তারপর কি? না। তারপর কি? শিখ, ও পন না শিখ। ওকে, এটার উচ্চারণটা কি? এটার উচ্চারণ কি? আহ্বান। এটাও তো ডান আমাদের। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। তাহলে ফার্স্টে লেখো প্রো, তারপর লেখো তিগ, প্রতিজ্ঞা। ওকে, এটা কি ব্যতিক্রম? না। কেন ব্যতিক্রম হবে না বলো তো? কারণ এই যে জফলার পরে দেখো একটা রস্বই আছে, যদি রস্বই থাকে তাহলে ওটার উচ্চারণ এর মতো হয়, বেতিক, বেতিক। তারপরে কি? ক্রম, বেতিক ক্রম, বেতিক ক্রম। উঠায় ফেলো। আমার কবে? আমি তো তোমাদেরকে ঘোষণা দিলাম, তোমাদেরকে ঘোষণা দিছি না, বলো? আমারটা হচ্ছে আগামী বছর ডিসেম্বরে ইনশাআল্লাহ। ওকে, লাস্ট। এটার পরে বাকিগুলা 2023 বোর্ডটা তোমরা একা একটু হোমওয়ার্ক করো। অভিমান। আরে কি অভিমান, অভিমান। আমি আসলে এই বিআইতে ক্লাস নিব না, কারণ এই বিবাহিতদের ভিড়ে আমি আসলে ক্লাস নিব না এগুলা। মানে কালকে আবার আসবে, সাইফুল স্যার ক্লাস নিতে আসবে। উনিও তো মাশাল্লাহ বাচ্চা কাচ্চাও আছে। তা আমি আসলে খুবই নিরাপত্তাহীনতায় ভুগি আসলে। কারণ একটা বউ থাকলে হয়তো বা এরা যদি আমার উপরে আক্রমণ করে তাহলে আমার বউ আমাকে রক্ষা করতে এসে পড়বে, ঠিক আছে? কিন্তু আসলে এটা এটা হইল না, হইল না। এবার একটু দেখো ডান। এবার আসো অদ্বিতীয়, অদ্বিতীয়, অদ্বিতীয়। এটা কি? এটাও ডান, দক্ষ। হ্যাঁ, এইটা কি? এটা ব্যবধান, ব্যবো, তারপর কি? ধান, ব্যবধান। এটা কি? এটা হচ্ছে পদ দো, পদ দো। এটা কি? এটা হচ্ছে মর্যাদা, নট মর্যাদা, মোর যা দা। আর লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে কবিতা, কবিতা। ওকে, ডান। তাহলে দেখতে দেখতে আমাদের সবগুলোই হয়ে গেল। দেখতে দেখতে আমাদের কি প্রত্যেকটা হয়ে গেল না, বলো? আচ্ছা, এখন একটু খেয়াল করো, যেহেতু দেখতে দেখতে আমাদের প্রত্যেকটা হয়ে গেছে, তোমরা 2023 বোর্ডটা একটু বাসায় প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী 2 দিন, তো দেখা হচ্ছে না। সোমবার ইনশাল্লাহ আমি তোমাদের এক্সট্রা ক্লাসে চলে আসবো।